গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন। আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। আমার চ্যানেলটির নাম হচ্ছে দূরদেশের বাসিনী, আর আমি বলছি কানাডা থেকে। আজকে সকাল সকাল ব্লগটা চালু করেছি। বাইরে ভীষণ সুন্দর ওয়েদার, বাইরের টেম্পারেচার এখন 18 থেকে 19 ডিগ্রির মতো। আর যে ফুলগুলো দেখছেন সেই ফুলগুলোর নাম হচ্ছে পিনই। চারিদিকে যেন আজকে ফুলের হাট বসেছে, লাল আর গোলাপিতে চারিদিকে বাগানটা একবারে সুন্দর আলো আলো হয়ে আছে। এদিকটা সকালটা হাঁটতে সেই জন্য ভীষণ ভালো লাগে। চ্যানেলে যারা নতুন তাদেরকে বলে রাখি, এখানে আমি রোজকার ডেলি ব্লগের সাথে সাথে অনেক ইনফরমেশনও শেয়ার করে থাকি। যেমন ধরুন কীভাবে কানাডা আসবেন, বা ভিসা সংক্রান্ত কী রকমের এখানে ভিসা হয়, বা নতুন এসে বাড়ি কী করে খুঁজবেন, বাড়ি ভাড়াই বা কীরকম, আর যদি নতুন বাড়ি কিনতে চান তাহলে সেক্ষেত্রেই বা দাম কীরকম, এখানকার খরচাপাতিও কীরকম হয়, বা জিনিসপত্রের দাম টম নিয়েও এরকম অনেক ছোটোখাটো ভিডিও আমার চ্যানেলে আছে, খুঁজলেই পেয়ে যেতে পারেন। যাই হোক, আজকের ব্লগটা হচ্ছে কানাডা ডের ব্যাপারে নিয়ে। কানাডা ডে এখানে হয়ে গেছে জুলাই 1 তো কানাডা ডে হয়ে তো গেছে, কিন্তু কিছুতেই আমার ব্লগটা ভয়েস ওভার করে আর দেওয়া হয়ে উঠছিল না, এতটাই ব্যস্ত যাচ্ছে এখন। আর সামার ভীষণ ব্যস্ততা, জানেন তো, কেননা পুরো বছরে যতটুকু পারি আমরা এই অক্সিজেনটুকু এই সামারেই নিয়ে নিই। তো আজকে আমরা যাচ্ছি রাত্রির ডিনার খেয়ে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি আমরা সেই মাঠটার কাছে, সেই পার্কটাতে যেখানে আমাদের কানাডা ডে অনুষ্ঠিত হবে। তো এখানে অনেকটা দূর থেকেই কিন্তু রাস্তাগুলো এখানে বন্ধ করে দেওয়া হয়। আর যে জায়গাটায় হবে সেখানটা পুরোটা পুলিশ আর কি সুন্দরভাবে ঘিরে দেয়, তো যেখানে যাতে মানুষ না যেতে পারে, বা সেফটির জন্য আর কি। তো মানুষজন এখানে অনেক দূরে বসে বসে ওই জিনিসটিকে দেখে। প্রতি বছরই এটা অনুষ্ঠিত হয়। কানাডার বড় বড় সমস্ত শহরেই কানাডার যে ফায়ার ওয়ার্কসটা সেটা আর কি হয়ে থাকে। তো আমাদের এখানেও প্রতি বছর হয়, কিন্তু আমার আর সবসময় আসা হয় না। তবে এইবারে ছেলেমেয়েরা বললো যাবো, তাই জন্য আমরা আজকে রাত্রে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি। তো এইভাবে হাঁটতে কিন্তু ভালোই লাগে, খানিকটা খাবারও হজম হয়ে যায় আর এনার্জিও ভালোই আসে। এই পার্কটাতে হবে, এই পার্কটার নাম হচ্ছে মিলুরস পার্ক। আমাদের বাড়ি থেকে এটা ওই ধরুন 8-10 মিনিট মতো ড্রাইভ হবে। তবে আজকে আমরা গাড়িটা অনেকটা দূরে পার্ক করেছি, কেননা এত ভিড় যে আমরা আসতে পারছিলাম না। তো অনেকটা দূরে পার্ক করে আমরা হেঁটে আসছি, সেই জন্য টাইমটা একটু বেশি লাগলো। আর ওয়েদারটাও এত সুন্দর দিয়েছে আজকে সকাল থেকে, তো ভীষণই ভালো লাগছে। আর এত লোক, সে কি বলবো, এই দেখুন, ঠিক যেন মনে হচ্ছে কাতারে কাতারে যেমন আমাদের রথের মেলাতে ভিড় হয় সেই রকম ভিড়। এই এত লোকজনের ভিড় দেখলে জিয়ার্স লোক কিন্তু ঘাবড়ে যায়, কেননা ছোটো থেকে যেহেতু ওরা কানাডাতেই বড় হয়েছে, ওরা একটা দুটো লোকজন দেখতেই তো অভ্যস্ত, তাই না? আমাদের দেশে রথের মেলা বা দুর্গাপুজো বা কালী পুজো যাই বলুন না কেন, এই রকম ভিড় কিন্তু তখন দেখা যায়, না হলে সচরাচর কিন্তু এখানে এরকম ধরনের ভিড় একেবারেই দেখতে পাবেন না। তো এখন দেখছি প্রচুর মানুষজন এখানে জড়ো হয়েছে। এখন কটা বাজে বলুন তো, আন্দাজ করে বলতে পারবেন? এখন ঘড়ির কাঁটায় বাজে 10:40। ভাবতে পারছেন? রাত্রির 10:40। এই যে কানাডাদের যে ফায়ার ওয়ার্কসটা সেটা চালু হয় 11টার সময়, 11টা আর কি পিএমে চালু হবে, আর 11টা থেকে 11:15 মতো হবে। আর এই যে দেখছেন যারা সাইকেল নিয়ে যাচ্ছে, এইগুলো হচ্ছে এখানে ভ্রাম্যমাণ পুলিশ। এই যে এত বড় একটা কর্মকাণ্ড চলছে, তাতে যাতে কোনো গোলযোগ না হয়, ঝামেলা না হয়, সেই জিনিসটাকে পুরোপুরি সুষ্ঠুভাবে করার জন্য অনেক পুলিশ এখানে মোতায়েন করা হয়। এছাড়াও এখানে আছে অনেক ভলেন্টিয়ার্স, যারা লোকজনকে সুষ্ঠুভাবে বসার জন্য বা অনেক রাস্তা পার করার জন্য হেল্প করে দেয়, যারা এমনিতেই কাজ করে, ভলেন্টিয়ারি ওয়ার্ক। চলুন, আমাদের এবার একটু উঠে দাঁড়াতে হবে। এখন কানাডার জাতীয় সঙ্গীত হচ্ছে, আর সেই জন্য সবাই উঠে দাঁড়িয়েছে। ওখানে একটা বেশ মঞ্চ টাইপের বানানো হয়েছে, যেখানে আজকে পুরো দিন কিছু না কিছু অনুষ্ঠান চলছে। অনেক বিভিন্ন দেশের লোকজন গান গাইছে, ব্র্যান্ডের মিউজিক চলছে, নাচ চলছে বিভিন্ন দেশের। আমি একবার যখন সকালবেলা এসেছিলাম, দেখলাম একটা চাইনিজ বেশ সুন্দর নৃত্য হচ্ছিল, তো তখনও দেখলাম যে ভালোই লাগছিলো একটু দেখতে। তো ওইখানে আজকে আর কি বেশ কিছু না কিছু অনুষ্ঠান চলতেই থাকে। কানাডাতে জানেন তো, এখানে অনেক কিছু হয়, কেউ ফেস পেন্টিং করায়, প্যারেড বেরোয়, তারপর কমিউনিটি থেকে প্যানকেক ব্রেকফাস্টেরও আয়োজন করা হয়। তো লোক যেমনভাবে পারে সেইভাবে এই দিনটাকে আর কি উদযাপন করে, বা খুশি আর কি খুশিতে এটাকে মানানোর চেষ্টা করে। চলুন, এদিকে বক বক করতে করতে আপনারা তো দেখতে পেয়েই গেছেন, ওদিকে আমাদের চালু হয়ে গেছে আতশবাজি।
তো এর থেকে অনেক বেশি হয়তো আমাদের ওখানে এক একটা বাড়িতে কালী পুজোই হয়, কিন্তু আমাদের কাছে এই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই যে আলোর রোশনাই দেখার জন্য। চলুন আজকে কথা একটু কম বলি, আপনারা তাহলে থাকুন আমার সঙ্গে, দেখতে থাকুন এই ফায়ার ওয়ার্কস বা আলোর যে এই কারসাজি সেই রকম। তো এইটা আকাশে গিয়ে কি সুন্দর একটা একটা যেন আলপনার মতো তৈরি করছে। আর যেহেতু এখন বেশ আলোটা মানে সূর্যের আলোটা একটু মানে একটুখানি অস্তর মতো গেছে, একটু অন্ধকার হয়েছে, নীল আকাশের মাঝে এই যে সুন্দর আলোর এগুলো দেখতে কিন্তু ভারী ভালো লাগছে। থাকুন তাহলে আমার সঙ্গে। কানাডিয়ানরা মানে এখানকার লোকজনরা জানেন তো ভীষণ অল্প অল্প জিনিসেই খুশি হতে জানে, মানে অল্প জিনিসে খুশি হওয়া যাকে বলে আর কি। তো এই কানাডা ডেকে ঘিরে তারা একটা উৎসব মনে করে। এরা সকাল থেকে এখানে এসে বসে আছে জানেন তো, কে মাদুর, কম্বল, ছাতা, লাঠি, চেয়ার, এমনকি কুকুরটিকেও সঙ্গে করে নিয়ে এসেছে। খাবার দাবার তো নিয়েই এসেছে। এখানেই একটা ছোটোখাটো মতো করে পিকনিক হচ্ছে, বন্ধুবান্ধব এখানে এসে জড়ো হয়েছে। আর আজকের দিনে সবাই জানেন তো হয় সাদা বা লাল পরে, আর অনেকেই ফেস পেন্টিং করায়, কানাডার যে পতাকা সেটার একটি করে স্ট্যাম্প চারদিকে লাগায়, তো লাল একটি করে মাথায় ফেত্তি বেঁধে ফেললো, মানে সমস্ত জিনিসটাতেই লালের আর কি, লালে লাল যাকে বলে আর কি, ঠিক আমাদের দেশের আগেকার সেই কমিউনিস্ট আমলের মতো। তো আজকের দিনটাকে এরা ভীষণভাবে এনজয় করে আর কি। যেহেতু আর সারা বছর এই রকম আতশবাজি দেখা যায় না, সেই জন্য এই দিনটার জন্য এরা পুরো বছর অপেক্ষা করে থাকে। আর এখানে জানেন তো এই যে ফায়ার ওয়ার্কস যখন চাইলেই কিন্তু আপনি করতে পারবেন না, সরকারের থেকে এখানে অনুমতি নিতে হয়। সেই জন্য লোকজন কিন্তু নিজেদের বাড়িতে ফায়ার ওয়ার্কস এখানে করতে পারে না, তার জন্য প্রপার প্রসিডিওর আছে। হ্যাঁ, অনেক সময় কমিউনিটি থেকে যদিও ফায়ার ওয়ার্কসের ব্যবস্থা করা হয়, যেমন ধরুন 1 জানুয়ারি সেই সব ক্ষেত্রে, তবে সেক্ষেত্রে একটা বড় লম্বা সম্বা প্রসিডিওর, গভর্নমেন্ট বা ওখানকার সিটি কাউন্সিল থেকে অর্ডার নিয়ে তবেই সেটা প্রপার সেফটি মেনটেন করে করা হয়। এই যে পুরো জিনিসটা দেখছেন, এখানে একটা কাছাকাছি যে মল আছে, সেই মলের কর্তৃপক্ষই এই জিনিসগুলোকে আর কি অর্গানাইজ করে। আর এই জিনিসটাকে অর্গানাইজ করতে হেল্প করে ফায়ার ব্রিগেড, পুলিশ বা ধরুন এই সমস্ত যারা ভলেন্টিয়ার আছে তারা সবাই মিলে, যা তারা করে এতখানি কাজ বলেই আমরা কিন্তু এত সুষ্ঠুভাবে এই জিনিসটাকে আজকে দেখতে পাচ্ছি, তাই না? কানাডা ডেটা আজকে হচ্ছে এখানে সোমবার, তো সোমবারই রাত্রির পর্যন্ত কিন্তু এত লোকজন যে দেখছেন যে এখানে মজা করছে, আনন্দ করছে, এরা সবাই কিন্তু কালকে কাজে যাবে, কারোরই কিন্তু ছুটি নেই। তা বলে কিন্তু দেখুন এখানে কারোর কোনো উৎসাহের কোনো কমতি নেই। এই এক ভালো জিনিস, এরা সত্যি কিন্তু খুব মজা করে এই ছোট ছোট জিনিসগুলোকে দিয়ে। আর এই সামারেই যত রকমের কিছু অনুষ্ঠান আপনি সামারে দেখতে পাবেন। আমাদের দেশে যেমন শীতকাল হলে আমরা সবাই খুশি হই, পিকনিকে যাওয়ার তাড়া থাকে, বা ধরুন কোথাও বন্ধুদের বাড়ি বা আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া, বা এই কাছাকাছি কোথাও যাওয়ার একটা নেশা থাকে। এখানে হচ্ছে সেটা একেবারেই উল্টো। সামার মানেই প্রতিদিনই এখানে ভাবা হয় বা প্রতিটা উইকেন্ডে ভাবা হয় যে কোথায় যাওয়া যাবে বা কী করা যাবে। তো এইটা ছিল লং উইকেন্ড, কানাডা ডের একটা লং উইকেন্ডে পড়ে। তো সেই ক্ষেত্রে স্যাটারডে, সানডে আর মানডে 3 দিন ছুটি থাকে। তো আমাদের এই উইকে 3 দিন ছুটি ছিল, তবে কালকে আমাদের সকালে সবাইকেই কাজে যেতে হবে। আর ছেলেমেয়েদের তো জানেনই, ওদের এখন সামার ভ্যাকেশান চলছে, মানে জুলাই আগস্ট ওদের স্কুল থাকবে না, বাট ওরা বাড়িতে থাকলেও আমাদের কাজে যেতেই হবে। আর আজকে যা ভিড় হয়েছে, এখান থেকে বেরোতে বেরোতে বা বাড়ি যেতে যেতে মনে হচ্ছে 12:30 একটা বোধহয় বেজে যাবে আর কি। যাই হোক, এখন একটু খুশি করছি এই সব আলোর রোশনাই দেখে নিই, পরের কথা পরে ভাববো। আমাদের দেশে এই যে বাজিগুলোকে কি বলা হতো বলুন তো? আমার তো এখন আর বেশি মনে নেই, আর আমি চিরকালই বাজি ফোটাতে ভীষণভাবে ভয় পেতাম। কিছু কিছু বাজির তো মনে হতো নাম টাম জানি, বাট এখন তো অনেক নতুন নতুন রকমের বাজি পাওয়া যায়, তাই না? একটা বাজির নাম আমার ভীষণ মনে আছে, সেটা হচ্ছে ছুঁচো বাজি। মানে সেটা লম্বাভাবে আকাশের দিকে উঠে যেত, তারপর ওপরে গিয়ে সেটি ফাটতো, আর ভীষণ ভয় করতো এটা ভেবে যে ওটা কোথায় গিয়ে আবার পড়বে। তো এখানে কিন্তু এইরকম ধরনের অনেক বাজি দেখা যাচ্ছে। আর এটা অনেকটা দূরে আমরা বসে আছি জানেন তো, যদিও দেখে মনে হচ্ছে যে ভীষণ কাছে, তা কিন্তু নয়। তো একটা পুরো মাঠকে ওরা ঘিরে দিয়েছে ব্যারিকেড করে,
আর আমাদেরকে মানে আমরা যে সাধারণ মানুষরা বসে আছি আর একটা ছোট্ট মতো একটা জলাশয় টাইপের আছে বা পার্ক আছে তার একদম উল্টো দিকে। তো দেখতে গেলে এটা অনেকটাই কিন্তু দূরে আমরা বসে আছি, তো যাতে মানুষজনের অসুবিধে না হয় বা সেফটি কিন্তু এখানে ভীষণ ফাস্ট আর কি, ভীষণভাবে দেখা হয়। আর দেখুন এই যে আলোর রোশনাইয়ের মধ্যে আমার ওই পার্পল কালারেরটা আর গ্রিন কালারেরটা সব থেকে বেশি ভালো লেগেছে। আপনাদের কোনটা ভালো লাগলো? আর হ্যাঁ, যে কথাটা বারবারই বলি, আজকের ভিডিও কেমন লাগছে সেটা জানাতে কিন্তু একদম ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কিন্তু যে কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার করে আমার সাথে আর পাশে থাকবেন। আর হ্যাঁ, যদি কানাডার ব্যাপারে আপনাদের কিছু জানার থাকে ছোটোখাটো কোনো ব্যাপারে বা ভিসা সংক্রান্ত বা আসার ব্যাপারে বা নতুন যারা আসছেন এই রকম কিছু বা এমনি হয়তো কোনো কোশ্চেন যদি থাকে নির্দ্বিধায় জানাতে ভুলবেন না। যদি আমি জানি বা আমি যদি নাও জানি তবু উত্তর খুঁজে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। যাই হোক, থাকুন তাহলে আমার সঙ্গে। এখন বসার যে জায়গা পাবো সেটা আজকে ভাবিনি জানেন। যখন পার্কটাতে আসছি তখন দেখছি যে লোকে তো লোকারণ্য, বসবো কোথায়, তিল ধারণের জায়গা নেই। মানুষ যে এই জিনিস নিয়ে এতটা মারতে পারে এটা আমার আইডিয়া ছিল না। আজ থেকে প্রায় বোধহয় 5-7 বছর আগে আমি আরেকবার এসেছিলাম এই কানাডা ডের দিন। তারপর থেকে আর সেরমভাবে আসা হয় না। এক তো ধরুন বাচ্চারা ছোটো থাকে বা পরের দিন আমাদের সবাইকে কাজে যেতে হবে, আর নয়তো কোনো না কোনোভাবে এমন একটা কিছু কাজ এসে যায় যে আর আসা হয় না। এবারে আমি এলাম অনেক বছর বাদে, আর দিনকে দিন তো জানেনই সব জায়গাতেই লোকজন বাড়ছে। সেই জন্য এই আমাদের যে জায়গাটায় থাকি সেটার নাম হচ্ছে এডমিন্টন। তো এডমিন্টনেও লোক সংখ্যা এখন বেশ বেড়েছে, মানে বাইরে থেকে অনেক লোকজন এসছে আর কি। সেই জন্য ভিড়টাও বেশ মারাত্মক রকমের। বাড়ি যাওয়ার সময় ঠেলাগোটা বোধহয় করতেই হবে, যেমন আমরা দেশে করে থাকি ট্রেনে বা বাসে ওঠার জন্য। আজকে ভয়ানক একটা বোধহয় কিছু মারামারি হয়েই যাবে। চলুন। এইখানটা এত অপূর্ব লেগেছে কি বলবো। আমার সাথে সাথে বাকি যে শ্লোক বা আরও পিছনের সমস্ত লোকজন একবারে হৈ হৈ করে উঠলো। তাই ভাবলাম এইখানটা একটু দু একটা স্টিল ফটো তুলে রাখি, না রাখলে কিন্তু ভালো লাগবে না। তো স্টিল ফটো তুলে রাখলে অনেক সময় ফোনেতে বা ধরুন ওয়ালপেপার হিসাবে কিন্তু এটাকে বেশ সেট করতে ভালোই হবে। 1867 সালে কানাডাকে আর কি প্রথম ঘোষণা করা হয়, 3টে মাত্র জায়গা নিয়ে কানাডার রিপাবলিক অফ কানাডা স্থাপন আর কি তৈরি হয়। তো সেই দিনটাকে আর কি 1 জুলাই ছিল, আর সেটাকেই কানাডার জন্মদিন বলে ধরে নেওয়া হয়। তো সেই 3টি জায়গা ছিল ওই ওন্টারিও, আপনার কিউবেক আর নোভা স্কোশিয়া, আর ওই ইস্টের দিকের একটা প্রভিন্স নিয়ে তৈরি হয়েছিল। বাকি কিন্তু প্রথম দিকে কিছুই তেমন ছিল না। ধীরে ধীরে পরে আবার বাকি যে প্রভিন্সগুলো কানাডার আর কি ফেডারেশনেতে যোগ দেয়, তারপর একটা বড় বৃহত্তর রাষ্ট্রের জন্ম নেয়, সেটা হচ্ছে কানাডা। কানাডা মূলত ইমিগ্রেশন দিয়ে নিয়ে দেই একটা দেশ তৈরি আর কি। এর বিভিন্ন রকমের লোকজন আর কি ওয়ার্ল্ডের মানে বিভিন্ন জায়গা থেকে এসে এখানে তারা নিজেদের সংসার বাড়ি আর কি গড়ে তুলেছে। তো সেইটাকে আর কি কানাডার জন্মদিন হিসাবে বা কানাডার ডে হিসেবে 1 জানুয়ারি সেলিব্রেশন হয়। এই ছিল একটুখানি ছোট্ট মতো একটা হিস্ট্রি। তো যাই হোক, আজকের আমার ভিডিও এই অবধি। আজকে আমাদের দেখা হয়েও গেছে, এবার আমরা বাড়ির পথে পা রাখছি। রাস্তায় অসম্ভব ভিড়, তো সেই সব পেরিয়ে আমাদের এবার গাড়ি করে বাড়ি যেতে যেতে আশা করি এখনও 15 মিনিট লাগবে। চলুন, আমার ভিডিও আজকে এই অবধিই ছিল। সবাই ভীষণ ভালো থাকবেন, খুশি থাকবেন, আর এমনভাবেই আমাকে সাথে আর পাশে নিয়ে চলবেন। আবার এরকম কোনো গল্প নিয়ে ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।